নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। খবর বাংলা জলপাইগুড়ি চ্যানেলে 18 নভেম্বর প্রচারিত হয়েছিল জলপাইগুড়ি শহরের কামারপাড়ার নবাববাড়ি এলাকায় ছোট এক চিলতে ঘরে বাবা মা দাদার সাথে থাকা, বড় হয়ে একজন সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়ে ওঠা রেশমি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা ছিল তার। বলা যায় জন্মলগ্ন থেকেই গলায় সরস্বতীর আশীর্বাদ, কিন্তু লক্ষ্মীর অভাবেই নেমে এসেছে আর্থিক অনটন। পড়াশোনায় সঙ্গীত বিষয়টি থাকায় নিয়মিত গান করতে হয় তাকে, কিন্তু হারমোনিয়ামে ভালো সুর না ওঠায় খালি গলাতেই রেওয়াজ করতে হতো তাকে। হারমোনিয়ামটি সারানোর টাকাও নেই রেশমির পরিবারের হাতে। চ্যানেলে এই খবরটি দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি শহরের আশ্রম পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তথা সমাজসেবী গোষ্ঠ দাস। শনিবার কামারপাড়ার নবাববাড়ি এলাকায় রেশমি বেগমের বাড়িতে গিয়ে তার হাতে হারমোনিয়াম সারানোর পাশাপাশি পড়াশোনার সামগ্রী কেনার জন্য কিছু আর্থিক সাহায্য করেন তিনি। এ ধরনের সাহায্য পেয়ে খুশি রেশমি ও তার পরিবার। এই বিষয়ে গোষ্ঠ দাস বলেন, সংবাদটি দেখে চোখে জল আসে। ওর উচ্চ মাধ্যমিকে সঙ্গীত রয়েছে, হারমোনিয়াম সারানো হচ্ছে না অর্থের অভাবে, তাই সামান্য আর্থিক সাহায্য করলাম। আশীর্বাদ করি ওর স্বপ্ন পূরণ হোক, ওর পাশে আছি। অন্যদিকে মা টুম্পা বেগম ও মেয়ে রেশমি বেগম খুবই খুশি হন আর্থিক সাহায্য পেয়ে। আমি বিভিন্ন আমার সাধ্য অনুযায়ী সমাজসেবা করে থাকি। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে এই মেয়েটি এই আর্থিক অসুবিধার জন্য তার সঙ্গীত চর্চাটা ঠিক মতো করতে পারছে না এবং ওর সাবজেক্টের মধ্যে সঙ্গীত রয়েছে, এবার হাসিনাই দেবে। কাজে ওকে আমি সামান্য আমার সাধ্য মতো আর কি সহযোগিতার হাত ওর দিকে বাড়িয়ে দিলাম। আমি ওর প্রতিষ্ঠিত হোক এই কামনা করছি আর কি, জীবনে সুপ্রতিষ্ঠিত হোক। আমার সাধ্য মতো যেরকম এগিয়ে এসেছি, আমি যাদের সাধ্য আছে এবং আমি সবাইকে অনুরোধ করছি যে এরকম যারা পিছিয়ে পড়া রয়েছে তাদের সহযোগিতা করার জন্য। আমাদের তো মেনলি হচ্ছে যেটা উদ্দেশ্য হচ্ছে যে সমতা নিয়ে আসা। সেই সমতা নিয়ে আসতে গেলে আমরা যারা পিছলে বর্গ রয়েছে তাদের তুলে আনতে হবে, নাহলে তো আমাদের একটা তারা পর্যায়ে আসতে পারবে না। কাজেই প্রাথমিকভাবে তাদের সহযোগিতা করা ভীষণভাবে দরকার। আমাকে খুবই ভালো লাগছে যে আমার মেয়েকে আসলো এসে হারমোনিয়াম খারাপ হয়েছিল, আমি পারিনি ঠিক করতে, ওইটা ঠিক করার জন্য সাহায্য করলো, খুবই ভালো লাগলো। ওনাকে খুব ধন্যবাদ। হ্যাঁ, যে আমার মেয়েকে বললো, আশীর্বাদ করলো যে তুমি ভালো করে পড়াশোনা করে ভালো জায়গায় ভালো মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায়, মিউজিকেও খুব ইচ্ছে বললো। এটাই আমাকে অনেক খুশি লাগলো, অনেক ভালো লাগলো। খুব ভালো লাগছে। আমার হারমোনিয়াম ঠিক করার মতো পয়সা ছিল না, আজকে আমাকে যে সাহায্য করেছেন গোষ্ঠ কাকু, আজকে আমি খুব ওনার কাছে ধন্যবাদ যে উনি আমাকে এতটা সাহায্য করেছিলেন। আমি ভাবতে পারিনি যে আমার হারমোনিয়ামটা ঠিক হবে। আমি ভাবছিলাম কি আমার হারমোনিয়ামটা হয়তো ঠিক হবে না, পরে করতে হবে, এইভাবে আমাকে গানটা প্র্যাকটিস করতে হবে। এই জন্য আজকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী। জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী 27 ডিসেম্বর 2024 শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থান কিডস উইং স্কুল, সার্কুলার লেন, জলপাইগুড়ি। সকল ভক্ত এবং জলপাইগুড়ির জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে। সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী। যোগাযোগ 7001405290।